এটিএম লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করলেন গ্রামবাসীরা। বাঁকুড়া সদর থানা এলাকার মাকুর গ্রামের ঘটনা। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন সকালে মাকুর গ্রামে একটি এটিএম এর ভিতরে 4 যুবক ঢোকে। ভিতর থেকে আওয়াজ আসায় উপস্থিত মানুষজনের সন্দেহ হওয়ায় তাদের ঘিরে ধরলে একজন পালিয়ে যেতে পারলেও তিনজনকে আটক করে তারা পুলিশে খবর দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। আরে মাকুড় গ্রামের এটিএম এর ভিতরে সন্দেহ হয় চুরি হয়, শব্দ পেয়ে আমরা গেছি। তারপর দেখছি যে 4 জন দুষ্কৃতী এটিএমটা চুরি করছে, ভেঙেছে, শাটার তুলে শাটার নামায় পর চুরি করছে। আমরা ছুটে যেয়ে ধরি, তারপরে ওরা পালিয়ে যায়। তারপরে আমরা ছুটে যেয়ে ওদেরকে ধরি, তারপরে ধরে রেখেছি। তারপরে পুলিশের হাতে আমরা তুলে দিই। পুলিশের প্রত্যেকে হিন্দি ভাষী, ঝাড়খণ্ডের বাড়ি, ঝাড়খণ্ডের নাম্বার। তার টাকা পেয়েছে, 10,000 টাকা পেয়েছে, এটিএম ছিল, তারপরে ফোন পেয়েছে, তারপরে ওই যে ওদের স্কো ড্রাইভার ছিল, একটা কাউটি ছিল, একটা গাড়িও ছিল। তারপরে পুলিশের হাতে ওদের গ্রেপ্তার করে হয়। আমার নাম বিশ্বজিৎ, মাকুর গ্রামে বাড়ি। দেখুন, আজকে সকালে মোট 7:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। তিনজন একটা কার এর্টিগা গাড়ি নিয়ে এসেছিল। তিনজন, যেটা আমরা খবর পাচ্ছি, ওরা এটিএমে ঢুকেছিল আর এটিএমের সিসিটিভি ক্যামেরাতে একটা টেপ চিটকে ওখান থেকে টাকা বের করার চেষ্টা করছিল। সেখানে কিছু মানুষ, স্পেশালি একজন দুজনের নাম আমরা পেয়েছি, যারা এটা ভাবতে পেরেছে কি এখানে কোনো ক্রাইম হতে চলেছে, তারা ইন্টারভিউ করলো, ওদেরকে আটকে রাখলো, পুলিশকে খবর দিল। পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে ওদেরকে ওখান থেকে নিয়ে এসে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা বুঝতে পেরেছি কি এই 3টে লোক বাইরে, মানে এই রাজ্যের বাইরে, 2 জন ওনার ঝাড়খণ্ডের আছে আর একজন ইউপির বাসিন্দা আছে। এই 3 জন এখানে কিন্তু এই ক্রাইম করতেই এসেছিল। এদের এই মোডাস অপারেন্ডিটা এটা প্রথমবার করেনি, এরা এর আগেও করেছে। কোথায় করেছে, কতবার করেছে, আমাদের এলাকায় করেছে কি করেনি, এগুলো আমরা চেক করছি আর আমরা আইন অনুযায়ী ব্যবস্থায়। কোনো বড়সড় চক্রের সাথে যুক্ত আছে না, সেটা এখন 2-3 ঘন্টাই হয়েছে ঘটনা ঘটে, আমরা সবকিছুই চেক করে নিচ্ছি, আমরা ব্যবস্থা নেব। অবশ্যই ব্যক্ত না, এরা তো এটিএম থেফট করতেই এসেছিল। এটিএম এর কিভাবে কি করতে এসেছিল, এর বিরুদ্ধে কি আমরা আইনি সেকশনগুলো লাগবে সেসব খতিয়ে দেখে আমরা সেইভাবে ব্যবস্থা নিয়ে এদেরকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করি।